আমাদের আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর অদল বদল গল্পটি। চলো শুরু করা যাক। অদল বদল গল্পের লেখক পান্নালাল প্যাটেল। পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পটির অনুবাদ করেছেন অর্ঘ্যকুসুম দাশগুপ্ত। গল্পটির উৎসটা তোমরা ভালো করে জেনে রাখো। ন্যাশনাল বুক ট্রাস্ট NBT কর্তৃক প্রকাশিত গ্রন্থ সেরা 13 থেকে এই অদল বদল গল্পটি নেওয়া হয়েছে। এইবার বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আলোচনা করব। এটা তোমাদের ভালো করে শুনতে হবে, কারণ এখান থেকেই কিন্তু পরীক্ষাতে অনেক প্রশ্ন আসবে। আর এটা ভালো করে শুনলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর খুবই সহজ সরলভাবে দিতে পারবে। চলো শুরু করা যাক। পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পটিতে আমরা দুই বন্ধুকে পাই। অমৃত, একজনের নাম অমৃত আর অপর বন্ধুর নাম ঈশাব। এই দুই বন্ধু যাদের সব কিছুই হুবহু এক, তাদের বাড়িও মুখোমুখি। তাদের মধ্যে পার্থক্য বলতে শুধু একটাই রয়েছে, অমৃত মা বাবা আর 3 ভাই। অমৃতর বাড়িতে অমৃতর মা বাবা আর 3 ভাই, আর সেখানে ঈশাব থাকে কেবল তার বাবার সাথে। ঈশাব থাকে কার সাথে? তার বাবার সাথে। আর অমৃতের মা বাবার 3 ভাই আছে। এমনকি হোলির দিনে তাদের দুজনের পোশাকও একই রকম হয়। দুজনের মধ্যে খুবই বন্ধুত্ব। ঈশাবের জামা ছিঁড়ে যাওয়ায় সে নতুন জামা পেয়েছে বলে অমৃতর নতুন জামা থাকার সত্ত্বেও সে ঈশাবের মতোই জামা কেনার জন্য জেদ ধরে। অবশেষে তা পেয়েও যায়। নতুন জামা পরে বেরিয়ে সে চায়নি কোনোভাবেই তার সেই জামাটা ছিঁড়ে যাক অথবা নোংরা হোক। তার অনিচ্ছা থাকার সত্ত্বেও কালিয়া নামের এক দুষ্টু ছেলে এসে অমৃতকে কুস্তি লড়ার জন্য নিয়ে গিয়ে কুস্তিতে হারিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয়। সেই দৃশ্য দেখে তার বন্ধু ঈশাব প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে কালিয়াকে কুস্তিতে হারিয়েও দেয়। বুঝতেই পারছো তো কতটা বন্ধুত্ব থাকলে এমন কাজ করে। কুস্তিতে হারিয়ে যখন তারা বাড়ির পথে এগোয়, তখন অমৃত লক্ষ্য করে ঈশাবের নতুন জামাটা ছিঁড়ে গেছে। ঈশাব জানত বাবা ছেঁড়া জামা দেখলে তার কপালে খুব দুঃখ আছে, কারণ তার বাবা অনেক কষ্টে সুদখোরের কাছ থেকে টাকা ধার নিয়ে তার জন্য এই জামাটা তৈরি করে দিয়েছিল। ঈশাবকে ভয় পেতে দেখে অমৃত ঈশাবকে জামা অদল বদলের বুদ্ধি দেয়। তারা নিজেদের মধ্যে জামা বদলে নেয়। ঈশাবের ছেঁড়া জামা অমৃত পরে নেয়, কারণ সে জানত তাকে বাবা বকলেও মা আছেন বাঁচানোর জন্য। কিন্তু ঈশাবের মা নেই বলে বাবার কাছে সে মার খেলে মা তাকে বাঁচাতে আসবে না। কুস্তির ঘটনা আর জামা অদল বদলের ঘটনা দিয়ে বোঝা যায় তাদের মধ্যে প্রকৃত বন্ধুত্ব কেমন ছিল। এই জামা অদল বদলের ঘটনা ঈশাবের বাবা দেখেন আর আনন্দে মন ভরে যায়। তিনি অমৃতর মা ও পাড়াপড়শিদের কাছে এই জামা অদল বদলের ঘটনা বলেন। ঈশাব আর অমৃতর পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে সকলে আনন্দিত হয়। গ্রামের প্রধান এই ঘটনা শুনে ঘোষণা করেন অমৃত আর ঈশাবকে যথাক্রমে অদল এবং বদল বলেই সবাই ডাকবে। আর এই অদল বদল ডাকে তারা দুজন অপ্রস্তুত না হয়ে বরং খুবই খুশি হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, গল্পটা তোমাদের সামনে একদম সহজ ভাষায় আলোচনা করে দিয়েছি। তবু যদি কারোর কোনো অসুবিধা থাকে তোমরা আর একবার এটা শুনলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আর বলো তোমরা কেমন আছো, কেমন পড়াশোনা করছো? আশা করছি সবাই মন দিয়ে পড়াশোনা করছো, তাই না? ভালো করে পড়াশোনা করো প্রতিনিয়ত, কারণ দেখতে দেখতে পরীক্ষা চলে আসবে। আর ভালো করে না পড়াশোনা করলে
পরীক্ষায় কিন্তু ভালো করে তোমরা অ্যান্সার লিখতে পারবে না, তখন কিন্তু তোমাদেরই খুব সমস্যা হবে। সবাই ভালো থেকো।